বিকেলে নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য ঝটপট তৈরি করা যায় এরকম একটি নাগেটস রেসিপি আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। তো নাগেটস তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংস 250 গ্রাম পরিমাণ। মাংসগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আর পিসগুলোকে একটু ছোট করে কেটেছি আর মাংসগুলো ভালো মতো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাংসগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে নেব। পুরো মাংসটাকেই আমি ব্লেন্ডার জারে দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। আমি 3টা পাউরুটি সাইডগুলোকে কেটে ফেলে দিয়ে সাদা অংশটাকে ব্লেন্ড করে নিয়েছি। 3টা পাউরুটির টুকরো দিয়ে আমার 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস হয়েছে। এরপর দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। এরপর দিয়ে নিচ্ছি আস্ত রসুন কুচি 1 চা চামচ পরিমাণ আর 1 চা চামচ পরিমাণ আদা কুচি। আমি দুটোই সমান সমান করে নিয়েছি। এরপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারেন, তবে আস্ত রসুন দিলে এর ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসে। এরপর দিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ রান্নার তেল। তেল দেওয়ার কারণে নাগেটসগুলো অনেক সফট হবে এবং ভেতর থেকে অনেকটা জুসি হবে। তো আমি এটাকে ভালো মতো করে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিয়েছি। সমস্ত কিছু একবারে ব্লেন্ড করে নিলে ঝামেলাও কম হয় এবং তৈরি করতেও খুব একটা সমস্যা হয় না। তো সবগুলোকে আমি একটা পরিষ্কার বোর্ডে ঢেলে নিয়েছি। এখন আমি হাত দিয়ে একটু ভালো মতো করে একটু মথে নেব। এই কাজটা করে নেবেন, দেখবেন আপনার নাগেটসগুলো অনেক বেশি সফট এবং জুসি হবে। তো ভালো মতো করে মথে নিয়ে আমি এটাকে একটু লম্বা স্কোয়ার শেপ করে নিচ্ছি। এটাকে আপনারা, যেহেতু আমি বাচ্চাদের জন্য তৈরি করছি, এই জন্য এটাকে কয়েকটা ডিজাইন করে কেটে নেব। এই জন্য আমি কয়েকটা কাটা নিয়েছি। আমি স্কোয়ার শেপের কয়েকটা করে নেব এবং কয়েকটা স্টার শেপ করে কেটে নেব। এখানে কাটারগুলো দিয়ে জাস্ট একটু শেপ দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। রেগুলার নাগেটসগুলো কিন্তু স্কোয়ার শেপের হয়ে থাকে। তো আমি একটু বাচ্চাদের খুশি করার জন্য এই ডিজাইনগুলো করে নিয়েছি। তো এরকম করে আমি সবগুলো নাগেটসকেই বানিয়ে নিয়েছি, কিছু স্কোয়ার শেপও করেছি। তো সবগুলো নাগেটস এখানে তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে কোটিং করব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। তো এটা আমি বাসায় তৈরি করেছি, সেজন্য আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি। এরপর নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমের মধ্যে দিয়ে নেব স্বাদমতো লবণ। আমি এখানে 2 চিমটির মতো লবণ দিয়ে নিয়েছি। এরপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। এটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিবেন, দেখবেন যে নাগেটসের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। তো ভালো মতো করে গুলিয়ে নিয়েছি। এরপর নাগেটসগুলোকে কোটিং করে নেব। প্রথমে ডিমের মধ্যে দিয়ে বিস্কিটের গুঁড়ায় করিয়ে নেব। সবগুলো নাগেটসকেই আমি এরকম করে ভালো মতো করে কোটিং করে নেব। শেপগুলো কিন্তু দেখতেও ভালো লাগে আর বাচ্চারাও খুশি হয়ে যাবে এরকম শেপ দেখলে। সবগুলোকে আমি কোটিং করে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা ভেজে নেব আর বাদবাকিটা আমি সংরক্ষণ করে রেখে দেব ডিপ ফ্রিজে। এগুলো 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। তো আমি কিছুটা ভেজে নেব। তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটাকে একটু গরম করে নাগেটসগুলোকে তেলের মধ্যে দিয়ে নেব। আর চুলোর জালটাকে এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ে রেখে দিতে হবে। বেশি জাল হলে আবার নাগেটসগুলো উপর থেকে পোড়া লেগে যাবে। মিডিয়াম আঁচে নাগেটসগুলোকে আমি ভেজে নেব। এরকম নাগেটস বাচ্চাদেরকে দিয়ে দেখবেন যে বাচ্চারা কিন্তু স্কুলে গিয়ে খুশি হয়ে খেয়ে নেবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক কমেন্টস করতেও ভুলবেন না। তো নাগেটসগুলোকে আমি এখন উল্টে পাল্টিয়ে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, এই পাশটাকেও আমি ভেজে নেব। নাগেটস ভেজে নেওয়ার জন্য 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে। তো নাগেটসগুলোর কালার চলে এসেছে, এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। নাগেটসগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে, যেহেতু আমি খুব ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। তো এখানে আমি কিছুটা নাগেটস ভেজে নিয়েছি। নাগেটসগুলো কিন্তু অনেকটা জুসি হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছিল। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।